अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अल्हम्दुलिल्लाह, আল্লাহর ফজলে করম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারাও কেমন আছেন? মনে হয় ভালো আছেন। তো আজকে বিশেষ করে ফজর নামাজের পর লাইভে আসলাম আপনাদের সাথে হাদিস শরীফের আলোকে দুই চার কথা আলোচনা করার জন্য। বিষয়টা হয়েছে, আজকের লাইভের বিষয়টা হয়েছে, চার ধরনের মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা আলা তরিন, বহুত সম্মানী, বহুত উচ্চ মর্তবাওয়ালা একটা ঘর বালাখানা চার ধরনের ব্যক্তির জন্য খুশখবরি। চার ধরনের ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আলা তরিন শানদার একটা ঘরের খুশখবরি। তিরমিজি শরীফ এবং মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল এই কিতাবের মধ্যে, এই হাদিসের কিতাবের মধ্যে একটা লম্বা হাদিস একটা এসেছে। সেই হাদিসের মধ্যে নবীজি বলেছেন, একবার সাইয়্যিদুল কাউনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের সাথে ইরশাদ করতেছে যে জান্নাতের মধ্যে এরকম একটা বালাখানা আছে, জান্নাতের মধ্যে এরকম একটা বালাখানা, একটা ঘর আছে, এটা নাকি আজীব ও গরিব, মানে আচরিত মডেল, বেরেক ডিজাইনের, বেরেক ধরনের একটা ঘর জান্নাতের মধ্যে। এরকম ঘর যে ভিতরে, ওই ঘরের ওই বালাখানার ভিতরে মানুষগুলা বাহিরে মানুষকে স্পষ্ট দেখতে পায়, আর বাহিরের মানুষগুলা ওই ঘরের ভিতরে কি আছে না আছে স্পষ্ট দেখতে পায়। এরকম শানদার। আর ওই ঘরকে দেখনেওয়ালা যেই দেখবো, দেখার পরে সমস্ত কিছু ভুলে যাবো, সমস্ত কিছু ভুলে যাবো ওই ঘরকে দেখার পরে। তা আপনি মনে করেন সেই ঘরটা কত শানদার হবে আর কত মজার হবে। জান্নাতের মধ্যে আলা কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি এরকম ঘর, এরকম বালাখানা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ঘরের যখন তাজকিরা করতেছে, আলোচনা করতেছে সাহাবাদের সামনে, তখন ওই সাহাবাদের সামনে থেকে এক সাহাবা খাড়া হয়ে জিজ্ঞাসা করলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আয়লা রাসূল, এরকম শানদার, এরকম আমদা তরিন, এরকম আচরিত বালাখানা কার জন্য? ইয়া রাসূলুল্লাহ, কার জন্য? আপনি বলেন, এত মজার কোয়ালিটি ঘর, এই ঘরটা কার জন্য হবে? ওই ঘরের কে মালিক হবে? কোন খুশ নসিবওয়ালা বান্দা ওই ঘরের মালিক হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই চার কিসমের মানুষের জন্য এরকম বালাখানা নসিব হবে। চার ধরনের ব্যক্তিদের জন্য, চার ধরনের মানুষের জন্য এই ঘরটা নসিব হইবে। আল্লাহ তাআলা এই ঘরকে চার ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা গিফট করবো, জান্নাতের মধ্যে গিফট করবো, ইনাম দেব। ওই চার ধরনের ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বর, মান আতাবাল কালাম, মান আতাবাল কালাম, যে ব্যক্তি ভালো কথা বলে, যে ব্যক্তি ভালো কথা বলে, তার কথার দ্বারা মানুষের কখনো নারাজ হয় না, তার কথার দ্বারাই মানুষের কখনো নারাজ হয় না, তার কথায় প্রত্যেক মানুষের ফায়দা হয়, তার কথায় প্রত্যেক মানুষের ফায়দা হয়, প্রত্যেক মানুষের সুযোগ সুবিধা হয়, তার মশওয়ারায়, তার কথাবার্তায়, তার যে কোনো ক্ষেত্রে মানুষের ফায়দা হয়। কখনো সে এরকম কথা বলে না যে তার দ্বারাই মানুষের কষ্ট পাক। এটাই হচ্ছে বেস্ট, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, যে আমার আপনার জন্য, যাতে আমার আপনার দ্বারা যাতে মানুষের কষ্ট না পায়।
নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম তো ওই ব্যক্তি, প্রকৃত মুসলিম তো ওই ব্যক্তি যার হাতের দ্বারাই মুখের দ্বারাই অন্য ভাই যাতে কষ্ট না পায়। আজকে আমরা চিন্তা করে দেখি আমরা কিরকম মুসলিম, আমরা কিরকম মুমিন, যে আমার দ্বারাই, আমার আপনার দ্বারাই, আমার আপনার হাতের দ্বারাই মুখের দ্বারাই একজন ভাই কষ্ট পেতেছে। এই মুখে আমি আমার ভাইকে আমি কষ্ট দিতেছি, এই মুখে আমি আমার ভাইয়ের সাথে বেঈমানি করতেছি, ধোঁকাবাজি করতেছি, গালিগালাজ করতেছি, জুলুম করতেছি। আর এই হাত দিয়ে আমার একজন মুমিন ভাইকে, ইসলামী দরদি ভাইকে কষ্ট দিতেছি। সে আপনি হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের লোক হোক, আপনি কোনো এক মানুষকে আপনার এই হাতের দ্বারা মুখে দ্বারা কষ্ট দিতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে মানুষের সাথে তোমরা ভালো ব্যবহার করো। এখানে কোনো মুসলিম কয় নাই যে কোনো মুসলিমের সাথে, কোনো মুমিনের সাথে, ওটা আলাদা কথা। কিন্তু আম হিসেবে যেটা আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক মানুষ, প্রত্যেক সম্প্রদায়ের সাথে, প্রত্যেক মানুষের সাথে তুমি ভালো ব্যবহার করো, যাতে তোমার কথার দ্বারা যাতে কোনো মানুষের যাতে কষ্ট না পায়। এখন আমরা চিন্তা করি যে আমাদের এই জবানের দ্বারা, হাতের দ্বারা কত ভাই কষ্ট পেতেছে। আজকে আপনি সমাজের মাতাব্বর, সমাজের দেওয়ারি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, সেই বলে আপনাকে মানুষকে কষ্ট দিবেন। সেজন্য আপনি মানুষকে যা তা বলবেন, যা মনে চায় তাই বলবেন, যা আসে তাই করবেন, যা মন চায় তাই আপনি মারধর করবেন, গালিগালাজ করবেন, অ্যাটাক করবেন। আল্লাহ তাআলার কাছে একদিন জবাবদিহি হতে হবে। আল্লাহকে জবাব দেওয়া নেবো। আজকে আমার ক্ষমতা আছে, আজকে আমার হিম্মত আছে, যার কারণে মানুষকে আমি কষ্ট দিতেছি, কিন্তু কাল কিয়ামতের দিন এই ক্ষমতা আর থাকবে না। যাই হোক, 1 নম্বর মান আতাবাল কালাম, আপনি এরকম কথা বলেন, আপনার এই জবান মোবারক দিয়ে এরকম, এই জবান দিয়ে এরকম কথা বলেন যাতে একজন ভাই আপনার কথায় খুশি হয়, আপনার কথায় খুশি হয়। আপনি সত্য কথা দিয়ে, আপনি সত্য কথা করুন, আপনি মিথ্যা কথা বলবেন না। মিথ্যা একজন মুমিনের শান হইতে পারে না, একজন মুসলমানের শান হইতে পারে না। মিথ্যা একজন মুমিনের আলামত, মুমিনের চিহ্ন। নবীজি বলেছেন মুনাফিকের কিছু আলামত আছে, তার থেকে একটি আলামত মিথ্যা কথা বলা, মানুষকে ধোঁকা দেওয়া, এসব মুনাফিকের আলামত। আজকে মুনাফিকের আলামতগুলা আমাদের মুসলমানের কাছে এসে গেছে। আমরা কথায় কথায় মিথ্যা বলি, মানুষকে ধোঁকা দেই। আজকে আমাদের মিথ্যা কথা আম হয়ে গেছে। হ্যাঁ, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, আলিম হোক, হ্যাঁ, জিম্মেদার হোক, প্রত্যেকে আমরা মিথ্যা কথার মধ্যে লিপ্ত, প্রত্যেকে আমরা মিথ্যা কথার মধ্যে লিপ্ত। আপনি জেনে কিভাবে মিথ্যা কথা বলতে পারেন? আপনি একজন ইসলামিক জ্ঞানী থাকা সত্ত্বেও আপনি কিভাবে মিথ্যা কথা বলেন? একবারও কি আপনার হাদিসের কথা স্মরণ হয় না? একবারও কি আপনার নবীর কথা স্মরণ হয় না যে আমি এই মুখ দিয়ে মিথ্যা কথা বলতেছি? কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিথ্যা কথা কোয়া কবিরা গুনাহ, মিথ্যা কথা কোয়া মুনাফিকের আলামত। আপনি কি কথা জানেন না? আপনি কি কথা জানেন না? সেই জন্য আমাদের এই জবানটা হেফাজত করি, এই জবানের দ্বারাই আমরা ভালো কথা বলি। যদি আপনি ভালো কথা বলতে পারেন না, তো আপনি চুপ থাকেন, মানুষকে কষ্ট দিবেন না, মানুষকে কষ্ট দিবেন না, মানুষের সাথে ধোঁকাবাজি করবেন না, কিন্তু মানুষের সাথে ভালো ভালো কথা বলেন। নবী হাদিসের মধ্যে বলেছেন শুধুমাত্র টাকা পয়সা দান করলে সদকা নয়, আপনার মুখের দ্বারায়, আপনার মুখ দিয়ে একজন ভালো কথা বলা, এটাও সদকা। আপনার মুখ দিয়ে একটা ভালো পরামর্শ দেওয়া, একটা মশওয়ারা দেওয়া, এটাও সদকা। আপনার কথার দ্বারা একজনের ফায়দা হবে, এটাও সদকা। চিন্তা করছেন? শুধুমাত্র আল্লাহর রাস্তায় পয়সা দিলে এটা সদকা নয়, ভালো ভালো কথা বলে সদকা। যাই হোক, 1 নম্বর যে জান্নাতের আলা কোয়ালিটি, যে বেস্ট কোয়ালিটি, যে বালাখানার খুশখবরি দিয়েছেন নবীজি, খবর দিয়েছেন ওইগুলা ব্যক্তি, যে 4 ধরনের ব্যক্তির জন্য তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হয়েছে মান আতাবাল কালাম, যারা ভালো কথা বলে। 2 নম্বর মান আতা আমার তাআম, 2 নম্বর ওই ব্যক্তি যারা মানুষের মেহমানদারি করে, যারা মানুষকে খানা খাওয়ায়, গরিব
এবং আশপুরুষী এদেরকে খেয়াল রাখে, গরিব আশপুরুষী যারা এদেরকে খেয়াল রাখে, গরিব আছে এদেরকে কি করে খেয়াল রাখে। কখনো মেহমান যখন আসে কখনো সে তার মন বেজার হয় না, তার মনের মধ্যে আনন্দিত হয়, খুশি হয় যে মেহমান এসে গেছে। কখনো সে নারাজিগি হয় না, কখনো সে নারাজিগি ইখতিয়ার করে না মেহমানের জন্য। মেহমান আসলে বরঞ্চ সে খুশি হয়। ওই রকম ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বেস্ট কোয়ালিটি একটা হাউস রেখেছে, একটা ঘর রেখেছে। মহতরম সামিনে কেরাম, মহতরম সামিনে কেরাম, তো আমরা যদি ওই জান্নাতের আলা কোয়ালিটির ঘর আশা করি, তো আমাদেরকে মানুষকে খানা খাওয়াইতে হবে, দাওয়াত খিলাইতে হবে। গরিব মানুষ আশপুরুষী কে কি খায় না খায় তাদেরকে দেখভাল করতে হবে। তারা যদি কিবা খাওয়ার অসুবিধা আছে, আপনি তাদেরকে দাওয়াত খাওয়াই দেন। আজকে আমরা খালি ধনী মানুষকে খাওয়াই, গরিব মানুষকে আমরা খাওয়াই না। আজকে আমরা বড় বড় ধনী মানুষকে আমরা খাওয়াই, গরিব মানুষকে আমরা দাওয়াত খাওয়াই না। যে কোনো ক্ষেত্রে আমরা ধনী মানুষকে আমরা আগে আগে রাখি। আপনি গরিব মানুষকে আগে আগে রাখেন। আপনি যে ভালো চেয়ারে বসি, আপনি যে ভালো ডাইনিংয়ে বসে আপনি খানা খান, সেই ভালো বেস্ট কোয়ালিটি ডাইনিংয়ের মধ্যে বসে আপনি মিসকিনকে খানা খাওয়ান, গরিবকে খানা খাওয়ান। আপনি যেই ডাইনিংয়ে বসে খানা খান, সেই ডাইনিংয়ের মধ্যে গরিব মানুষকে বসে খানা খাওয়ান। যাই হোক, বুজুর্গ সাহাবায়ে কেরাম, 2 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যারা মানুষকে দাওয়াত খাওয়ায়, মানুষকে খানা খিলায়, গরিব মানুষ আশপুরুষের দিকে দেখভাল করে খানা খাওয়ায়। এরকম ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কি করেছেন? জান্নাতের মধ্যে আলা কোয়ালিটি ঘর রেখেছেন। 3 নম্বর ওই ব্যক্তি ওয়া আদামা সিয়াম, যারা বেশিরভাগ ক্ষেত্রে নফল রোজা রাখে, যারা বেশিরভাগ নফল রোজা রাখে, মাসে মাসে রোজা রাখে, প্রত্যেক মাসে 3টা রোজা আছে, যেটা বলা হয় আইয়ামে বেস। প্রত্যেক মাসে 3টা রোজা আছে, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই প্রত্যেক মাসে নবী যেগুলো রোজা রেখেছেন, এইগুলো নফল রোজা। আপনি চাইলে রাখতে পারেন, সওয়াব আছে। এবার তো প্রত্যেক সোমবারের দিন, প্রত্যেক জুমারাত, বৃহস্পতিবারের দিন যারাতে এইগুলা দিনের মধ্যে রোজা রাখা হাদিস পাকের মধ্যে অনেক ফজিলত এসেছে। হাদিস পাকে বহুত ফজিলত এসেছে। নফল রোজা এগুলা রাখলে বেশ সমান ফজিলত। হ্যাঁ, এটা না যে আপনি প্রত্যেক মাসে রাখলে, হ্যাঁ আপনার যখন মন চেয়েছে আপনি রোজা রাখেন। যদি রাখেন আপনি প্রত্যেক মাসে যে মাসে রাখবেন, আপনি এখন সোমবারে রাখবেন, শুক্রবারে রাখবেন, কিবা তো প্রত্যেক মাসে যদি আপনি রাখেন 13, 14, 15, চাঁদের 13, 14, 15 এই তারিখের মধ্যে আপনি রোজা রাখবেন। বেশি লম্বা করি না। তো এইগুলা 3 নম্বর ব্যক্তি যারা আকসার বেশতর রোজা রাখে, নফল রোজা রাখে। ফরজ রোজা, রমজান রোজা তো আছেই, কিন্তু ওটা বাদ দিয়ে আরো অন্য মাসে অন্য ক্ষেত্রে রোজা রাখে, নফল রোজা বেশি নফল রোজা রাখে। এরকম ব্যক্তিদের আল্লাহ তাআলা কি করেছেন? জান্নাতের মধ্যে আলা কোয়ালিটি ঘর রেখে দিয়েছে। 4 নম্বর ওই ব্যক্তি ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন। 4 নম্বর ওই ব্যক্তি যারা রাতের মধ্যে উঠে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এরকম রাতের মধ্যে উঠে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের মধ্যে ব্যস্ত, পশু প্রাণী জীবজন্তু সবাই ঘুমের মধ্যে ব্যস্ত, কিন্তু ওই ব্যক্তিটা ওই রাতের মধ্যে উঠে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানিতে উযু করে ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এরকম কোয়ালিটি করে গেছে। ওই ব্যক্তি যখন উঠে কোনো স্বার্থের জন্য ওঠে না, মানুষ কোনো দেখাবার জন্য ওঠে না,
একমাত্র আল্লাহর জন্য উঠে। কারণ ওই ঠান্ডার মধ্যে রাতের 1টা বাজাত আপনাকে কে ডাকে? কেউ ডাকে না, কেউ আপনাকে তাকিদ করে না যে নামাজ পড়ো নামাজ পড়ো, কিন্তু আপনি একমাত্র জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি ওই রাতের মধ্যে ওই সময়ের মধ্যে উঠে ঠান্ডা পানি উজু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদিতেছেন। এটা একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর কিছুর জন্য নয়। সেই জন্য আল্লাহ তাআলা ওই এরকম ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আলা কোয়ালিটি হাউস ঘর রেখে দিয়েছে। কারণ সে বান্দা তোমার এত কষ্ট করতেছে, ঠান্ডা পানিতে উজু করতেছে, সব মানুষ ঘুমিয়ে আছে, বাড়ির ফ্যামিলি সবাই ঘুমিয়ে আছে, সমাজ সময় ঘুমিয়ে আছে, কিন্তু আমার এই বান্দাটা এই রাতের মধ্যে আমাকে স্মরণ করে ঠান্ডা পানিতে উঠে উজু করে আমাকে দাঁড়াইয়া নামাজ পড়ার স্মরণ করতেছে। সেই জন্য আমাদেরও এই আমলগুলো করার দরকার। আমরাও যাতে এইগুলো চারোটা বস্তু যাতে আমরা আমল করি, বিশেষ করে যাতে আমরা তাহাজ্জুদের নামাজটা আমল করি, তাহাজ্জুদের নামাজটা যাতে আমরা আমল করি। কারণ তাহাজ্জুদের নামাজবিহীন মানুষ কেউ উচ্চ মকামের মধ্যে উচ্চ দরজার মধ্যে উঠতে পারে না। তাহাজ্জুদের নামাজ এরকম একটা তাহাজ্জুদের নামাজ, এরকম একটা নামাজ। আপনি যত আল্লাহর ওলি দেখেন, যত বুজুর্গ দেখেন, প্রত্যেকেই সারাটা রাত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। তাহলে এমনি হয়। সেই জন্য তাহাজ্জুদের নামাজ একটা বহুত বড় সম্পদ মুমিনের জন্য, বহুত বড় সম্পদ। কেউ যদি নিজেকে বড় করতে চায়, বুজুর্গের মধ্যে সামিল করতে চায়, মুমিনের মধ্যে সামিল করতে চায়, তার তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে, তাহলে উচ্চ মকাম আল্লাহ তাআলা দান করবে। সেই জন্য আমরা যাতে তাহাজ্জুদের নামাজ যাতে আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর বিশেষ করে এই হাদিসের মধ্যে এই হাদিসের মধ্যে নবী 4টার বিষয়ের কথা বলছি। 4টা বিষয়ের মধ্যে যাতে আমরা যাতে আমল করি। আপনারা যারা শুনতেছেন সবাই যাতে আমরা এই 4টা আমরা আমল করি। এই 4 কোয়ালিটি যে 4টার পদ্ধতি যে কথাগুলি বলছি কথা আমরা আমল করি। আপনি শর্টকাটে হিসেবে আপনি 4টার বস্তুর কথা আপনি একবার শুনে নিন। 1 নম্বর, মান আতাওয়াল কালাম, যারা ভালো ভালো কথা বলবে। 2 নম্বর, যারা মানুষকে মেহমানদারি করে, গরিব খারাপ মানুষকে দাওয়াত খাওয়ায়, আশপাশদেরকে খানা খাওয়ায়। 3 নম্বর, যারা সদাই রোজা রাখে, নফল রোজা রাখে, তারা বেশিরভাগ তারা রোজা রাখে, নফল রোজা রাখে। 4 নম্বর, যারা রাতের মধ্যে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। এই 4 ধরনের ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বেস্ট কোয়ালিটি, আলা কোয়ালিটি একটা ঘর রেখে দিয়েছে। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে জান্নাতের মধ্যে এই আলা কোয়ালিটি উমদা তরিন ঘর যাতে আমাদেরকে সবাই দান করে, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শোনার চেয়ে বেশি বেশি করি আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়ে গেছে। প্রতিদিন আমার এই পেজটা ফলো করবেন যাতে নিয়মিত আপনারা হাদিস ও কোরআন থেকে কিছু শুনতে পারেন। আপনারা আমার এই পেজটা ফলো করেন আর শেয়ার করে দেন।